চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে, তবে তা নির্ভর করবে জনগণ কতখানি সংস্কার চায় তার উপর। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হলেও দীর্ঘ সময় ধরে অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে এসেছে। দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় ছিল অগণতান্ত্রিকতার ছোঁয়া। আর এরই ফলে গত 16 বছর দেশের সিংহভাগ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। They came in their tens of thousands to Bangladeshi capital. Opposition leaders, activists and other groups, all demanding the resignation of the government. They say the last two elections were fraudulent. গত 16 বছর এদেশের জনগণ তাদের কথা বলার অধিকারটুকুও পায়নি। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশের সাংবাদিক থেকে শুরু করে জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই গুম, খুন সহ নানা ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে সাগররুনি হত্যা, বিশ্বজিৎ হত্যা। এসব অপকর্মের কারণ হিসেবে ধরা হয় অনির্বাচিত এক সরকার। গেল 2014, 2018, 2024 নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ সময়ে ভোট ডাকাতি থেকে শুরু করে দিনের ভোট রাতে দেওয়ার মতো কারচুপির অভিযোগও পাওয়া যায়। এই যে আপনার এরা তো সব সিল মারা, এই যে এগুলো সিল মারা কেন? এই যে আপনার সিল মারা, এগুলো সিল মারা গেল। 2011 সালে অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পথ তৈরি করে নিয়েছিল শেখ হাসিনা সরকার, এবং শেখ হাসিনা হয়ে উঠেছিল এ যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসক। এদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয় না, গেল 3 নির্বাচনে জনগণ তা বুঝতে পেরেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এরই ফলে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বিচার ব্যবস্থা থেকে শুরু করে বেশ কিছু সেক্টরে পরিবর্তন এসেছে। ইতিমধ্যে বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন সংস্থান কমিশন গঠন করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের দলীয় প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বর্তমানে নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব AMM নাসির উদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য চাপ দিচ্ছে। সেই সঙ্গে তারা বেশ কিছু সংস্কারের কথাও তুলে ধরেছেন। বিএনপির বেশ কিছু নেতা আশঙ্কা করছেন একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ নয় এবং পুরোপুরি সংস্কারও সম্ভব নয়। প্রকৃত সংস্কার করার অধিকার রাখে শুধুমাত্র গণতান্ত্রিক সরকার। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে। আগে থেকেই বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে এদেশের মানুষ বিতাড়িত করেছে। ভিন্ন রূপ, বহুরূপী ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেওয়া হবে না। ভোট দিতে হবে, নির্বাচন দিতেই হবে। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে তাদের শেখ হাসিনার মতো পালাতে হবে। নির্বাচনে না গিয়ে নতুন নতুন বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে তাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত শনিবারে ব্রিটিশ সাংসদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের পরবর্তী সাধারণ নির্বাচন হতে পারে এই বছর ডিসেম্বর মাসে অথবা 2026 সালের মাঝামাঝি কোনো এক সময়ে। গোটা দেশ এখন জনগণের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এর আগেও গত নভেম্বরে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর সেখানেও তিনি এমন তথ্যই উল্লেখ করেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই সাথে চূড়ান্ত তালিকা আগামী 2রা মার্চ প্রকাশ করার কথা জানানো হয়েছে। 20 জানুয়ারি থেকে নতুন ভোটারের হালনাগাদ শুরু হবে। এখন দেখার বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত রোডম্যাপ ঠিক কবে প্রকাশ করে। বিএনপি দীর্ঘদিন ধরেই নির্বাচন নিয়ে চূড়ান্ত রোডম্যাপের দাবি করছে। মুখের কথাতে তারা আর বিশ্বাস করতে পারছে না।